আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুবই সহজ একটি রেসিপি থাকছে। রেসিপিটা সহজ হলেও কিন্তু খুবই মজার একটি রেসিপি, ধুন্দুল ভাজি। ধুন্দুল কিন্তু আমরা নানাভাবেই খেয়ে থাকি, ভাজি করে বা বিভিন্নভাবে তরকারি রান্না করে মাছের সাথে। তো এখন আমি ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। এগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিব এবং পরবর্তীতে এগুলো আমি কেটে নিব। এখন আমার খোসা ছাড়ানো শেষ হয়ে গেলে এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পিসগুলো একটু পাতলা করব আমি। ভাজিটা করার জন্য এখানে আমার লাগছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ। আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1/3 কাপ পরিমাণ কুকিং অয়েল। আর ধুন্দুলগুলো তো দেখছেন আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পাতলা করে কেটে নিয়েছি। প্যান গরম হয়ে এলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল কিছুটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি রসুনের পরিমাণ কিছুটা বেশি ব্যবহার করেছি। তো রসুন কুচি দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এর মধ্যেই ধুন্দুলগুলো দিয়ে দিতে হবে। তো এর মধ্যে ধুন্দুলগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো প্রায় 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব ধুন্দুল থেকে পানি উঠেছে এবং নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার এটি রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। তো ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে, এখানে এক্সট্রা কোনো পানি এমনিতেই লাগে না। নতুন রাঁধুনিদের জন্য এটাই হলো টিপস যে ধুন্দুল থেকে অনেক পানি ওঠে, এটা দেখে ভয় পাবার কোনো কারণ নেই। তো আবার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা আর দিব না, ঢাকনা খুলে রেখেই এটা আমি রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু ধুন্দুলটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এটা থেকে পানি উঠতেই থাকবে। তো ঢাকনা উঠিয়ে আমি এখানে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকাতেও এখানে আমার প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে তেলটাও কিছুটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো দেখলেন তো খুব সহজেই ধুন্দুল ভাজি করা যায়। নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটা রইল। রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর নতুন কোনো রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।